হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা স্টার্ট দিতেছে ভাই বালুমার থেকে। দেখেন বালুমার থেকে আর প্রতিদিন সকালবেলা আমি না আহি রোদ উঠে ভাই, এরকম সুন্দর একটা রোদ উঠে। আর শীতের দিনে তো রোদের ফিলই অন্যরকম, জানেনই তো। রোদ উঠে সেরকম, কিন্তু আজকে উড়ে নাই, এখন উড়ে নাই, কিছুক্ষণ পরে উঠবো। আর এই সাইডে নদী আছে হালকা পাতলা, কাছে গেলে আপনাকে ভালোভাবে দেখাইতে পারতাম, দেখাবো অন্য কোনো দিন, আজকে না। আর এন থেকে আইলাম, এনে ঘুরা ফিরা এন থেকে জাম হইতাছে। আপনাকে ওই যে সেদিনকে কইছিলাম ব্লকে যে হইতাছে সামনে একটা পিঠার দোকান থেকে যে পিঠা নিলাম, ওই দোকানে বাবা পিঠাও বিক্রি করে। কারণ সকালবেলা উঠছি, ওইটা তো ফ্রেশ ট্রেশ হয়েছি। আর ওই দোকান থেকে বাবা পিঠা নিমু, আপনাগুলো দেখা হইতেছে ডাইরেক্ট বাবা পিঠার দোকানে যায়। তো গাইস আয়া পড়ছি প্রায় বাবা পিঠার দোকানে। এনে যে ভিড় দেখতেছি দোকানে, বাবা এই দোকানে অবশ্য সবসময় প্রায় ভিড় থাকে, বিক্রি মোটামুটি ভালোই করে থাকে। ঠান্ডা ঠান্ডা ভাব না, এখন সবাই মনে করেন বহুত খালিতে ব্যস্ত। তো গাইস পিঠা করছে এখন আমরা হাতে, পুরো ভাব উঠতেছে। আমি তো হাতে ধরে রাখতে পারতেছি না, এত গরম, প্রচুর পরিমাণে গরম। খাওয়া দাওয়া শেষ করে ওদিকে আগে। তো গাইস আজকে কিন্তু আমাদের মাহফিল আছে। আর মাহফিলে আপনাগুলো দেখা যাবে একবারটাই যে চাইছে। দেখেন আমি মাহফিলে এখন স্টিল কেটে নিয়ে আসছি, পুরা মোটামুটি কমপ্লিট সাজানো। হালকা পাতলা কিছু কাজ কাম বাকি আছে। আজকে রাইট সম্ভবত। আর এই জায়গায় মাহফিলের মনে হয় 2 দিন, আমি যা শুনলাম। আজকে রাইট আর কালকে সারাদিন মনে হয়। ভাই যিনি প্যান্ডেলটা কিন্তু অনেক বড় করে সাজাইছে, এখন লোকজন হইব কিনা তো এটা সন্দেহ, কারণ এখানে লোকই হয় না ভাই, বুঝি না। সামনে বছরে একই অবস্থা, লোকজন হয় না। এই বছরও যদি না হয় তাহলে তো সমস্যা। নদী দেখেন, কুয়াশা কিন্তু প্রচুর। আর আপনাগুলোকে দেখা হবে ডিরেক্ট একবারে এই জায়গায়। এর আগেও দেখা হইতে পারে, বিকালবেলায় কিছু কাজ কাম আছে, আম্মা আমার কয়ে দিচ্ছে যে ওদিকে একটু আগাই যাই, মানে রপ্তানি যাইতে হইব হয়তো বা সম্ভবত। দেখা যাক কি হয় না হয়, কি করি না করি এটা তো আপনারা দেখতেই পারবেন। তাহলে দেখা হইব আপনাগুলোকে ডাইরেক্ট বিকালে। তো গাইস আপনাদের সাথে দেখা হওয়ার কথা ছিল বিকালে, কিন্তু এখন রাত হয়ে গেছে অলরেডি। রাত হয়ে গেছে গা। আর এখন যাইতে হইব আমার বলিভদ্র, কারণ মোরসানের লেগে কিছু কিনতে হইব, জুব্বা কিনতে হইব, আর গেঞ্জি কিনতে হইব, আর কিছু কিছু জিনিসপাতি কিনতে হইব, বাজার করতে হইব হালকা পাতলা। মোরসান এনে পড়তেছে মোরসালিনে। আর আমগনে যে মাহফিলটা হইতেছে ওটা এখন স্টার্ট হয়নি, হইব সম্ভবত ঈশার পরে। দেখা হয়তো হইব অবশ্যই মাহফিলে। আর এখন বাইরামু বাসার থেকে, আম্মু বাইরে অফিস থেকে পকেট গেটে অনুযায়ী আমরা খারাপ মন থেকে ডাইরেক্ট যাবো বলিভদ্র। আপনাগুলো দেখা হইতেছে রাস্তায় যায়। আয়া করছি রাস্তায়, যে ক্রাউড ভাই, কথা তো শোনা যাবো না, আমি জানি কথা শোনা যাবো না। প্রচুর দোকান বইছে রাস্তা দিয়া, প্রচুর মানে প্রচুর দোকান বইছে। আমগুলোকে মামিও আছে। এই 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 জায়গায় কথা কইলে ভাই আপনারা বুঝতে পারবেন না কথা। একবার ডিরেক্ট বলিভদ্র যায়, তারপর আপনাগুলো দেখা হইতাছে। দোকানপাটের অভাব নাই ভাই, প্রচুর দোকান দোকান দেখুন পরে। ও দৌড়াইতে যখন একটু ঠান্ডা হইব পরিবেশটা, এখন প্রচুর ক্রাউড। আপনাগুলোকে একবার ডাইরেক্ট বলিভদ্র যায়। তো গাইস আয়া করছি বলিভদ্র, এখন কেনাকাটা করি, মোটরসাইকেল লেগে কেনাকাটি করিয়া তারপরে বাসায় যাবো না। বাসায় যাবো না, দিকে রুল আছে, সিম কাটা লাগবো, সিম টিম কাইটা তারপরে বাসায় যাবো। দেখা হইব আপনাগুলোকে কেনাকাটা শেষ। তো গাইস কেনাকাটা করা শেষ মোটামুটি। মোটরসাইকেল লেগে একটা জুব্বা লইছি আর 2টা গেঞ্জি লইছি। এখন যামু, দেখি বাসার দিকে যাবো না। রুলরে ফোন দিয়ে দেখি রুল কই আছে না আছে। খারাপ, ঠিক আছে এন থেকে বাইরে তারপর আপনাকে জানাতেছি যে কি করি। তো গাইস চিন্তা ভাবনা করছিলাম যে হাসেম প্লাজা যাবো, যাই সিম টিম কাটুম, কিন্তু যাই নাই। ছোট ভাইরা দেখেন কি পরিমাণে জ্বালায়, প্রচুর পরিমাণে জ্বালায়। এখন যাইতাছি আবার কিছু কিনা দেওয়ার লেগা। তোমাকে যদি কিছু না কিনা দিই তাহলে মারমু মারমু একদম। কোনো কিচ্ছু কিনা দেবো না, হ্যাঁ শিওর। হ্যাঁ কোনো কিচ্ছু কিনা দেবো না, কোনো কিচ্ছু না। আপনাগুলো দেওয়া হইতেছে ডাইরেক্ট দোকান পারে যায়। আয়া পড়ছে কিন্তু দোকান পারে এটি নিবে। আর এনে যে অনেক ক্রাউড ভাই, ওই সাইডে ওয়াচ চলতেছে তো প্রচুর ক্রাউড অনেক।
আমার খরচা বাইচে যেতেছে গা। এটা হলো আমরা এক্সপেরিয়েন্স করবো ইসারে ভালো মানে যায় এটা হইতাছে আপনাদের লগে নিয়ে ভালো মানে যায় দেখি তোমার ওটা দেখি কালকেটা দেখি আমরা ওটা নিতে বাইরে বাইরে একদম ভালো মানে যায় তারপরে ওটা উড়াই দেখো কেমন লাগে জিনিসটা ওগুলা মানে তো উড়াইতেছে দেখলাম আর অনেক সাউন্ড ভাই মাহফিলের সাউন্ডের লেগে আমার কথা ভালোভাবে বোঝা যাবে না এটা হইতেছে সমস্যা আর অন্যান্য কিছু ওরা নিবা চাইছে কিন্তু নিয়া দিব না ভাই এটা হচ্ছে আসল কথা যেটা নিচে ওটাই সই মাহফিলের ইয়াটা দেখাই আপনাকে একটু লোকজন মোটামুটি হয়েছে আমি তো ভাবছিলাম লোকজন হইব না কিন্তু মোটামুটি ভালোই লোকজন হয়েছে বক্তা কিন্তু উড়ে গেছে ভালো মাঠে যে এটা এক্সপিরিয়েন্স করতে দেখি কেমন লাগে এটা উড়াইলে ঠিক আছে দেখা হইতেছে ডাইরেক্ট ভালো মাঠে যায় এখন এটা উড়াবো ভাই দেখেন এটা দুইটা উড়াইতেছে আলিফ আলিফাটা ইনে পড়ছে ভাই মারতেছে ওই যে নামছে এদিকে অনেকগুলো পোলাপানি উড়াইতেছে পুরো আকাশে খালি লাল নীল বাতি জ্বলে পোলাপানি খালি এড়ি উড়াইতেছে ভাই পোলাপানি খালি এড়ি উড়ায় ভাবছিলাম তো কিছু নিয়ে আসবো না কিন্তু আমার ঘুরে নিতেছে ওরা জিহাদের ময়দানে নাজিল হয়ে যায় জিহাদের ময়দানে যখন চলে যায় বিদায় নিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যখন জিহাদের ময়দানে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহম করেন তাদেরকে আল্লাহ পাক সাহায্য করেন আর যদি তারা জীবন দিয়ে দেয় জীবন যদি চলে যায় তাদেরকে শহীদ বলা হয় তো গাইস ভাবছিলাম তো লোকজন তেমন একটা ভালো লোকজন হয়েছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের ভালোবাসার নূর দ্বীন মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা আড়ালে বসে আছেন তো গাইস এখন যাইতেছি বাসায় কারণ ওই জায়গার ভালো লাগতেছিল না আর খিদা লাগে গেছে খাই নাই আমি কিছু এমনিতে বাইরে ডবল জিনিসপাতি খাইছি ফুচকা টুচকা হাবি যাবি এখন বাসায় যাই কিছু ভাত টাত খাই তারপরে আমার বাইরে এখন বাসায় যাই ডিরেক্ট আপনাগুলো দেখা যাচ্ছে ভালো তো গাইস আমি বসছি বাসায় এখন খাওয়া দাওয়া করুম ফ্রেশ ট্রেশ হইলাম একটু হালকা পত্র বাড়ি উঠে দিলাম খাওয়া দাওয়া করে তারপর আপনাগুলো দেওয়া হইতেছে আর এই জায়গায় ভোগটা ইন করে দিতাম